দর্শক, বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন যাচ্ছেন এভারকেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হব তার সাথে। আরিফ, তারেক রহমানের সবশেষ অবস্থান সম্পর্কে জানাবেন। এইমাত্র যে গাড়ি বহরটি দেখতে পাচ্ছেন, তার যে ছোট ভাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত এবং কি দোয়া করে তিনি এই মুহূর্তেই কিন্তু যাচ্ছেন এভারকেয়ার হাসপাতালের দিকে। সেই গাড়ি বহরটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এমনকি খুব আমরা একটু আগানোর চেষ্টা করব এভারকেয়ার হাসপাতালের দিকে। কার যে মা অসুস্থ, চিকিৎসা ব্যবস্থা রয়েছেন, তাকে দেখতে খোঁজ খবর নিতে কিন্তু আসলে যাচ্ছেন। এছাড়া আমরা যতটুকু জেনেছি যে এর পরবর্তীতে তিনি হয়তোবা ধানমন্ডি তার যে শ্বশুর বাড়ি আছেন সেখানে যাবেন, এমনকি পরবর্তীতে তিনি গুলশানে তার 196 বাসা সেখানে তিনি চলে যাবেন। এর পাশাপাশি আরেকটি বিষয় যদি একটু বলতে চাই, এখানে তিনি কিন্তু আজকে সারাদিনের যে কার্যক্রম, সকালে আমরা যেটা দেখেছি যে শহীদ উসমান হাদির কবর জিয়ারত, পাশাপাশি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত, সেটাও কিন্তু আমরা দেখতে পেরেছি, সেটাও করেছেন। এর পাশাপাশি পরবর্তীতে তিনি নির্বাচন অফিসে গিয়েছেন, তার যে নির্বাচনী ভোটার নিবন্ধনের যে কাজ সেটা সম্পন্ন করেছেন। আপনারা জানেন যে তিনি 17 আসনের 19 নম্বর ওয়ার্ড থেকে তিনি ভোটারে নিবন্ধিত করেছেন। আর সেক্ষেত্রে তার যে ভোটার তালিকা, সেই ভোটার হতে তার এনআইডি কার্ড, আমরা একটু সেই গাড়ি বহরের দিকে আমরা একটু যেতে চাই, আমরা জানতে পেরেছি। আমরা একটু সেই গাড়ি বহরের দিকে আমরা একটু যেতে চাই। তবে আমাদের কিছুক্ষণ আপনার সাথে কথা বলার ঠিক কিছুক্ষণ এক মিনিট আগে কিন্তু গাড়ি বহরটি সামনে অবস্থান করছিলাম, করবো তার গাড়ি বহর। আমরা একটু যাওয়ার চেষ্টা করতেছি। হাসপাতাল আমার ঠিক গাড়িতে উঠেছি, এখন যে জায়গাটা আছে সেখানে আমরা একটু যাওয়ার চেষ্টা করছি। এভারকেয়ার হাসপাতাল আমরা ঠিক গাড়িতে উঠেছি, এখন যে জায়গাটিতে আছি সেখানে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বনানী যে সিগন্যালটা আছে, কবরস্থান দিয়ে বের হয়ে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার যে রাস্তাটি, সেটা কিছুটা যানজটের মধ্যেই আমরা পড়েছি। হয়তোবা এটা পার হলে আমরা এভারকেয়ারে চলে যাব। তবে আজকে যে সারাদিন কার্যক্রম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, তার ইতিমধ্যেই দুটি কাজ বা কার্যক্রম তিনি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। এর পরবর্তীতে আমরা এখন একটু যানজটের মধ্যেই আছি, যেহেতু তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহরটি কিছুক্ষণের মধ্যেই এখান দিয়ে বের হয়ে গেছেন, যার কারণে এই যানজট। তবে আশা করছি কিছুক্ষণের মধ্যেই যানজট ছেড়ে দেবে, এমনকি আমরা সেই এভারকেয়ার হাসপাতালে সেখানে পৌঁছানোর চেষ্টা করব, এমনকি সেখানে হয়তোবা তিনি কয়েক ঘন্টা বা কিছুক্ষণ সময় তিনি থাকতে পারেন। এর পরবর্তীতে যদি একটু বলতে চাই, তাই তিনি গুলশান ধানমন্ডিতে তার শ্বশুর বাড়ি শ্বশুরালয় যাবেন। তো বলা যায় যে আসলে এখান থেকে আমার কাছে কিছুটা দেখানোর চেষ্টা করেছিলাম তার গাড়ি বহরের যে এভারকেয়ারের যাত্রা, সেই এভারকেয়ারে সেটা পরবর্তীতে হয়তোবা আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সেই এভারকেয়ারের সেখানকার পরিস্থিতি নিয়ে তুলে ধরার চেষ্টা করবো। এই ছিল এখান থেকে সবশেষ। দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তারেক রহমান নির্বাচনী ভোটার যে নিবন্ধন কার্যক্রম সেটি সম্পন্নের পর এখন নেমে তার শ্বশুরের কবরস্থান, সাবেক নৌপ্রধান সেনা কবরস্থানে তিনি শ্রদ্ধা নিবেদনের জন্য যাচ্ছেন।
দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে তিনি গোরস্থানে প্রবেশ করলেন এবং তার সাথে নিরাপত্তা বাহিনী সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন নেতাকর্মীদেরও আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শ্বশুরের কবর জিয়ারত করছেন। দর্শক, আমরা যদি আজকের সারাদিনের কর্মসূচিগুলো একটু দেখি, তারেক রহমান শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে দোয়া মোনাজাত করেন, এবং কাজী নজরুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে দোয়া মোনাজাত করেন, এবং তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বিএনপি মহাসচিব সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী সহ অন্যান্য শীর্ষ নেতারাও ছিলেন। এবং এরপরে তিনি যান নির্বাচন কমিশনে ভোটার হতে। জানিয়ে রাখি যে তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে ভোট করবেন। দর্শক, এরপরেই নির্বাচনী ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্নের পর তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর তিনি জিয়ারত করেন এবং এরপরেই তার শ্বশুরের কবরস্থানে সেনা কবরস্থানে তিনি মোনাজাত করছেন। দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তার শ্বশুরের কবরস্থান জিয়ারত শেষে তিনি গাড়ি বহরের দিকে যাচ্ছেন এবং সেখান থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।